করতে পারবে? মায়ের দুধ, বুকের দুধ থেকে বঞ্চিত করার অধিকার জগতে কারো নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরতে ওমর জানতে পারলেন মদিনার দূরে 70 জন মানুষের একটি কাফেলা, সেখানে তারা রাত্র কাটাবে, তাঁবু টাঙ্গিয়ে তারা রাত্র যাপন করবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে খবর পেলেন মদিনার দূরে 70 জন মানুষের কাফেলা। এদের মধ্যে নারী আছে, শিশু আছে, এদের মধ্যে যুবক আছে, বৃদ্ধ আছে, আবাল বৃদ্ধ বনিতা, ছোট্ট শিশু নারী সহ মিলে প্রায় 70 জন মানুষের কাফেলা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন মদিনার অদূরে তারা সেখানে তাঁবু টাঙ্গিয়ে রাত কাটছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রজনীতে তিনি হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, আব্দুর রহমান তুমি তাড়াতাড়ি চলে আসো। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তখন বিছানায় তিনি শুয়ে পড়েছিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুকের ডাকে বিছানা ছেড়ে দিয়ে তিনি দরবারে হাজির হলেন। বললেন, ওমর, হুজুর ওমর, এত গভীর রজনীতে আপনি আমাকে ডাকলেন কেন? গ্রামের মানুষ যখন রাত 11টা বাজে তখনই তারা ঘুম অর্ধেক হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? অর্ধেক ঘুম হয়ে যায়। সম্মানিত সুধী, শহরে মানুষ এরা রাত 3টা 4টা পর্যন্ত বাজে ছবি দেখে, ডিশ এন্টিনা দেখে, উল্টা ছাতা থেকে সবকিছু পাচিং যা হয় এটা ঘরে বসে বসে উপভোগ করে এদের বেলা উঠে বেলা 10টায়, এর আগে এরা উঠে না। অথচ গ্রামের মানুষ এরা সবসময় এশার নামাজটা আউয়াল ওয়াক্তে পড়ে ঘুমিয়ে যায় আর ফজরের নামাজের সময় তাড়াতাড়ি উঠে। কথা কি বুঝতে পারছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি তার সাহাবী হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গ্রামের ইমাম বানাই দিয়েছিলেন যে তুমি ওদের যাইয়া এশার নামাজটা একটু পড়াই দিও। কিন্তু হযরতে মাস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এশার নামাজ পড়াবার জন্য যেতেন রাত্র 11:30টার দিকে, রাত গভীর রজনীতে তিনি যেতেন। গ্রামের মানুষ গরমে ফায়ার হয়ে গেছে যে আমরা সারাদিন সূর্যের আলোতে খাটি, সন্ধ্যার কিছু পরে এশার নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যাব। অথচ উনি গভীর রজনীতে রাত 11:30টায় এসে আমাদের জন্য ইমামতি করেন। তাই ইমামতি স্বাভাবিক না। উনি যখন ইমামতি করেন তখন প্রথম রাকাতে সূরা বাকারা শুরু করে দেন। গ্রামের মানুষ গরম হয়ে গেছে খুব বেশি। নবীজির কাছে অভিযোগ করে বলল, হুজুর, এমন ইমাম দিয়েছেন যিনি গভীর রজনীতে আমাদের যখন অর্ধেক ঘুম হয়ে যাওয়ার কথা তখন তিনি আসেন, তাও দেরি করে আসার পরেও এমন অবস্থা যে তিনি আমাদের সামনে আমাদেরকে নিয়ে এশার নামাজ পড়তে গিয়ে সূরা বাকারা ছাড়া অন্য কোনো সূরা পড়েন না। আমরা গ্রামের মানুষগুলো সারাদিন সূর্যের আলোর ভেতরে আমরা থাকি, গায়ে পিঠে খেটে আমরা সময় কাটি, সন্ধ্যার পরে আমরা ক্লান্ত হয়ে যাই। নবীজি গো এমন ইমাম দিলেন যে ইমাম গভীর রজনী ছাড়া আমাদের মসজিদে আসে না। নবীজি ডেকে পাঠালেন, মায ইবনে জাবালকে বলেন, তুমি আসো। হযরতে মায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে যখন হাজির হলেন, নবীজি তাকে বললেন, ইয়া ফাত্তান, ইয়া ফাত্তান, তুমি ফিতনাবাজ, তুমি ফিতনা শুরু করেছো। এত গভীর রাতে তুমি এশার নামাজ পড়াও কেন? তুমি জানো না গ্রামের মানুষ এরা খুব তাড়াতাড়ি এশার নামাজ পড়ে ঘুমাতে চায়? তুমি রাত 11:30টায় গিয়ে তারপর সূরা বাকারা ছাড়া শুরু করো না। হযরতে মায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, খোদার কসম করে বলি এই পৃথিবীর মধ্যে কোনো ইমামতির লিপ্সা আমার ভেতরে নাই। কোন মসজিদের ইমাম হয়ে আমি নামাজ পড়াবো এই ধরনের কোনো চিন্তা আমার মাথার ভেতরে নাই। নবীজি গো, যেখানে আপনি এই পৃথিবীর জমিনে বিদ্যমান, আপনি যেখানে ইমাম হয়ে নামাজ পড়েন সেই জমিনের মধ্যে আমি মাস মুক্তাদি হওয়া ছাড়া আর আমি কিছু পছন্দ করি না। আপনার পিছনে নামাজ পড়ার চেয়ে বরকত লক্ষ গুণে ইমামতিতে নাই।
কন্যা সুবহানাল্লাহ। হে রাসূল, হে রাসূল, ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ার চেয়ে ইমাম হয়ে নামাজ পড়ার বরকত কি বেশি? জোরে কর না। নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ার চেয়ে নিজে ইমাম হয়ে নামাজ পড়ার কি ফজিলত বেশি? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনার পিছনে মুক্তাদি হওয়ার মতো সৌভাগ্য জগতের মধ্যে কার আছে জানি না। আপনি তো আমাকে ইমাম বানাই দিয়েছেন, আমি তো ইমামতি পছন্দ মনে মনে করি নাই, আমি প্রতিবাদও করি নাই। নবীর কোন আদেশ পালন করতে গিয়ে যদি আমি প্রতিবাদ করি, না জানি কোন বেয়াদবি হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী, আমি ওখানে দেরি করে যাওয়ার কারণ হলো আপনার পিছনে একবার এশার নামাজ পড়ি নেই, এইখানে একবার আদায় করে তারপর ওই হাঁটতে হাঁটতে গ্রামে যাই, ওখানে যাই দ্বিতীয়বার আমি নিজে ইমাম হয়ে এশার নামাজ পড়াই। নবীজি বলেন, তো ভালো কাজ, তুমি এশার নামাজ দুইবার পড়ো, একবার আমার পিছনে মুক্তাদি হইয়া আর একবার গ্রামের মানুষের ইমাম হইয়া। আল্লাহ নবী বললেন, তোমার ইমামতি দরকার নাই। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? গ্রামের মানুষ না অতি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাড়াতাড়ি এশার নামাজ পড়ে তারা বিছানায় উঠে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইবনে আউফকে গভীর রজনীতে ডাকলেন। রাত 11:30টার সময় ডেকে হযরত ওমর বললেন, আব্দুর রহমান বলেন, হুজুর ওমর, এত গভীর রজনীতে আপনি আমাকে ডাকলেন কেন? হযরত ওমর বললেন, শোনো, আমি শুনতে পেয়েছি ওই মদিনার অদূরে 70 জন ব্যক্তির কাফেলা, তারা এখানে তাবু খাটিয়ে রাত্র যাপন করছে। ওরা আমার কাছে নিরাপত্তার আহ্বান করে নাই, আবেদন করে নাই, নিরাপত্তা চেয়ে তারা আমার কাছে কোনো প্রার্থনা করে নাই। হযরত ওমর বলেন, আব্দুর রহমান, রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা দেওয়া। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান বরাবর লাঠি হাতে দিয়ে দিলেন। তার নিজের হাতে লাঠি নিয়ে তিনি আব্দুর রহমানকে বললেন, চলো আমরা এখন ওই কাফেলার পাহারাদারি করি। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং লাঠি নিয়ে হযরত আব্দুর রহমানকে সাথে নিয়ে তিনি 70 জন মানুষের কাফেলার পাহারা দেওয়ার জন্য চলে গেলেন। এটা তো এই বর্তমান যুগের রাষ্ট্রপ্রধানের মতো নয় যে টেলিভিশনে জাতির খবর নেয়। কথা বুঝতে পারছেন? পত্রিকা পড়ে জাতির খবর নেয়। সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে স্বয়ং লাঠি হাতে নিয়ে 70 জন কাফেলার মানুষের পাহারা দেওয়ার জন্য রওনা করে গেলেন। সুবহানাল্লাহ। এরা কেউ জানে না 70 জনের যে আজকে কে তাদের পাহারা দিচ্ছে। সাপ খাররাটা নাক টেনে টেনে যখন তারা ঘুমানো শুরু করেছে, হযরত ওমর আব্দুর রহমানকে সাথে নিয়ে পাহারা দিতে গিয়ে রাতের গভীরে একটি শিশুর কান্না ভেসে আসা শুরু করলো। হযরত ওমর আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন, চলো ওই শিশুটির কান্না বন্ধ করি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হুজুর, মায়ের কোলে শিশু কখনো কাঁদলে, মায়ের কোলে শিশু কখনো হাসে, কাজেই আপনি কয়টা শিশুর কান্না বন্ধ করবেন? হযরত ওমর বলেন, চলো ওই শিশুটির কান্না বন্ধ করা আমার দায়িত্ব। যদি আমি তার কান্না বন্ধ না করি, তাহলে কিয়ামতের ময়দানে এই শিশুটি যদি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহর দরবারে যদি শিশুটি বলা শুরু করে, প্রভু, আমার কান্নার আওয়াজ তোমার ওমরের কানে পৌঁছেছিল, তোমার ওমর আমার কান্নার কোনো প্রতিকার করেনি, কেন কেঁদে উঠেছি ওমর কখনো খতিয়ে দেখে নাই, তাহলে সেদিন আমি বিপদে পড়ে যাব। একটি শিশু আমার বিরুদ্ধে নালিশ করুক, আমি এটা চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর আব্দুর রহমান ইবনে আউফকে সাথে নিয়ে তাঁবুর কাছে গিয়ে মাকে বললেন, রে মা,
তোমার শিশুটি নিশ্চয়ই তোমার বুকের থেকে বিচ্ছিন্ন হয়েছে, তুমি তাকে বুকে টেনে নাও। শিশুর কান্না বন্ধ হয়ে গেল। হযরত ওমর আব্দুর রহমানকে বললেন, তুমি তোমার জায়গায় যাও, আমি আমার জায়গায় পাহারা দেই। আবার যখন রাত্র গভীর হয়ে গেল, শিশু আবার কেঁদে উঠলো। হযরত ওমর আব্দুর রহমানকে ডেকে এনে বলছে, চলো। আবার শিশুটি মনে হয় মায়ের বুকের দুধ থেকে দূরে সরে পড়েছে। চলো, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শিশুর কান্না বন্ধ করা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মানুষ মরে যায় তাও খবর নেয় না, কথা কন্যা। মানুষ মরে যায় তাও কি খবর নেয় না। আর হযরত ওমর বলছেন, একটি শিশুর কান্না আমার কানের ভেতরে, অতএব তার প্রতিকার করা ছাড়া, কান্না বন্ধ করা ছাড়া আমি উমরের কোনো শান্তি নাই। দ্বিতীয়বার শিশুর কান্না বন্ধ করে দিলেন। মাকে তিনি তাঁবুর পাশে দাঁড়িয়ে বললেন, রে মা, তুমি উঠো, তোমার শিশুটি তোমার বুকের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তুমি তাকে দুধ খাওয়াও। হযরত ওমর আব্দুর রহমানকে বললেন, যাও, শিশুর কান্না বন্ধ হয়েছে, আবার আমরা আমাদের জায়গায় যাই। পাহারাদারি শুরু হয়ে গেল। ভাইরা আমার, আবার রাত যখন শেষের দিকে, তখন শিশু আবার কেঁদে উঠল। হযরত ওমর আব্দুর রহমানকে ডেকে বলে, রে আব্দুর রহমান, চলো এবার মাকে এমন ভাবে শাসিয়ে দিব, এমন ভাবে তাকে ধমক দেব, যাতে আর কখনো শিশু তার বুকের থেকে দূরে না যায়। হযরত ওমর তাঁবুর কাছে গিয়ে মাকে শাসানো শুরু করলেন। রে মা, তোমার মতো এমন একজন মায়ের সন্তান গর্ভে নেওয়া উচিত হয় নাই। তোমার শিশুটি তোমার বুকে এতবার কাঁদে কেন? তুমি তোমার শিশুটির খবর নাও। মা তাঁবুর ভেতর থেকে ধমক দিয়ে বলে, গেট আউট, সরো। কে তুমি? তুমি এখনই সরো, না হলে আমি তোমাকে অপমান করব। তুমি তিনবার আমার ঘুম নষ্ট করেছো, তিনবার তুমি আমার ঘুমে ডিস্টার্ব করেছো, সরো তুমি। হযরত ওমর ওই তাঁবুর ভেতরে থাকা মহিলার কাছে ক্ষমা চেয়ে বললেন, রে মা, আমি এখনই সরে যাব, আমি এখনই চলে যাব, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, তোমার এই শিশুটি তিনবার কাঁদলো কেন? তখন মা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলে দেয়, আমার দেশের খলিফা যিনি, তার নাম হলো ওমর। ওমরের কাছে ওমরের কথা কয়। আমার দেশের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি হলেন হযরত ওমর। হযরত ওমর আইন করেছেন, কোন শিশু যদি মায়ের বুকের দুধ না খায়, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে ভাতা দেওয়া হবে, তার ভাতা, তার খাবার সবকিছু দেওয়া হবে। কাজেই আমি ওই রাষ্ট্রের ভাতা নেওয়ার জন্য আমার শিশুটির দুধ ছাড়াচ্ছি, বুকের দুধ ছাড়াচ্ছি, এই কারণে শিশুটি কাঁদতেছে। হযরত ওমর এবার মাকে প্রশ্ন করলেন, রে মা, যেই শিশুটিকে তুমি দুধ ছাড়াচ্ছ, বলো তো সেই শিশুটির বয়স কত? মা বলে দিলেন, এই শিশুটির বয়স মাত্র 6 মাস। হযরত ওমর জিহ্বায় কামড় দিলেন। 6 মাসের শিশু আমার আইনের ফাঁকে মা তার 6 মাসের শিশুকে দুধ থেকে বঞ্চিত করছে, অথচ মায়ের বুকে সন্তানের দুধ খাওয়ার অধিকার হলো কতদিন? 2 বছর। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের বুকে সন্তানের দুধের অধিকার 2 বছর। হযরত ওমর আব্দুর রহমানকে বললেন, রে আব্দুর রহমান, জীবনের সব শেষ হয়ে যাবে এই শিশুটি যদি আল্লাহর দরবারে মামলা করে বসে। 6 মাসের শিশু যদি আল্লাহর দরবারে মামলা করে বসে, আমার বিরুদ্ধে যদি কেস দায়ের করে, তাহলে আমি ওমরের বাঁচা বড় কঠিন হয়ে যাবে। আমি ওমর শিশুদের ভাতার জন্য যে আইন করেছি, মায়ের বুকের দুধ ছাড়লে তাকে ভাতা দেওয়া হবে, এই ফাঁকে মায়েরা তাদের সন্তানদের বয়স বিবেচনা নয়, দুধ ছাড়াবার কাজে ব্যস্ত, শিশুদের অধিকার থেকে মায়েরা বঞ্চিত করছে। চলো এই মুহূর্তে নবীর মসজিদে, পার্লামেন্টে গিয়ে আইন সংশোধন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর নবীর মসজিদে ফজরের নামাজ আদায় করার পরে উপস্থিত জনগণ তাদেরকে বললেন, জনগণ আপনার থামুন, আজকে একটা আইনের অ্যামেন্ডমেন্ট আছে, আইনের একটা সংশোধনী আছে।
হযরত ওমর তেলাওয়াত করে শোনালেন। পবিত্র কোরআন বলে দিয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। রে ভাইরা, পবিত্র কোরআন বলে দিয়েছে মায়ের বুকের মধ্যে শিশু 2 বছর দুধ খাওয়ার অধিকার রাখে। সুবহানাল্লাহ। অথচ সেই কোলন শিশু মা গর্ভে নিলেন 10 মাস 10 দিন, অথচ মা বলছে এই শিশু আমার নয়। বাবার অনুকোষ থেকে শিশু জন্মগ্রহণ করলো, কোলন শিশু, অথচ বাবা বলছে না, সে আমার সন্তান নয়। যে কারণে পৃথিবীর ওই ফ্লোরিডার আদালত স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে যে কোলন শিশু তোমরা যে পদ্ধতিতে বের করেছো তাতে একটি শিশু জারজ সন্তান আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই পৃথিবীর মধ্যে ক্লোনিং পদ্ধতিতে পুরুষের অনুকোষ, পুরুষের দেহ থেকে যদি অনুকোষ থেকে যদি তৈরি হয় তাহলে ছেলে জন্ম নেয়, মেয়ের অনুকোষ থেকে যদি জন্ম নেয় তাহলে সেখানে মেয়ে জন্ম নেয়। এই পৃথিবীর ক্লোনবিদরা আজ পর্যন্ত পুরুষের অনুকোষ দিয়ে সেখানে মেয়ে তৈরি করতে পারে নাই, মেয়ের জন্মের ব্যবস্থা করতে পারে নাই। আর নারীর অনুকোষ থেকে সেখানে এই জগতের মধ্যে ছেলের জন্মের ব্যবস্থা করতে পারে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দেহকোষ থেকে, পুরুষের অনুকোষ থেকে তিনি নারী হাওয়াকে তৈরি করে দেখালেন। সুবহানাল্লাহ। সেই কোরআনের সামনে আজকের পৃথিবী থক হয়ে গেছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। এই জগতের মধ্যে আরেকটা কোলন শিশু তৈরি হয়েছে, যিনি হলেন হযরত ঈসা। হযরত ঈসা কোন বাপের অনুকোষ তার দেহের মধ্যে প্রবেশ করে নাই। হযরত ঈসা নবীর দেহের মধ্যে কোনো পিতার কোনো অনুকোষ প্রবেশ করে নাই, মায়ের দেহের অংশ থেকে তিনি তৈরি হয়েছেন। অতএব কোলনবিদ যারা মায়ের দেহের অংশ থেকে তৈরি হলে সেখানে মেয়ে জন্ম নেয়, কিন্তু আল্লাহ তাআলা হযরত মরিয়মের দেহ থেকে, তার অনুকোষ থেকে তার সন্তান পৃথিবীতে উপহার দিলেন। কি মেয়ে না ছেলে? জোরে বলেন, মেয়ে না ছেলে? এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই পৃথিবীর মধ্যে তোমাদের দেহ থেকে, মানুষের দেহ থেকে আরেকটা মানুষ আমি পৃথিবীর মধ্যে এনেছি, সেখানে আমি আল্লাহর অনেক কুদরত। দেহের থেকে আরেকজন মানুষকে আমি এমন ভাবে তৈরি করলাম, বাবা আদম আলাইহিস সালামের দেহ থেকে মা হাওয়াকে আল্লাহ তৈরি করে তার শান্তির জন্য আল্লাহ দিয়ে দিন। আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। একজন পুরুষ সারাদিন গায়ে খাটবে, আর ঘরে এসে তার স্ত্রীকে দেখলে তার মন শান্তি হয়ে যাবে। আল্লাহ বলেন, তার মন শান্তির ক্যাপসুল বানাই দিছি তার স্ত্রীকে। বলুন সুবহানাল্লাহ। এটা দেখার সাথে সাথে তার মনের মধ্যে এক বিশাল প্রশান্তি এসে যাবে। স্ত্রীকে দেখলে তার মনের মধ্যে এমন এক শান্তি আসবে, সে যে ক্লান্ত ছিল, সে যে শ্রান্ত ছিল, সে যে এতক্ষণ যাবত খেটেছে, ওই খাটার আর মন খাটার কোন রকম চিন্তা তার মাথার মগজের মধ্যে থাকবে না। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ বলেন, আমি এমন এক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি যে একজন আরেকজনকে জীবনে কোনোদিন ছাড়তে চায় না। রে ভাইরা, জগতের মধ্যে পুরুষ এবং নারী, আমার আল্লাহ বলেন আদম থেকে তার স্ত্রী, এবং এখান থেকে ফাবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সারা পৃথিবীর আজকে এই সকল মানুষ পুরুষ এবং নারী আমরা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদিও এখনো জাতিসংঘের গেটে সেটা নাই, কিন্তু আজ থেকে 30 বছর আগে জাতিসংঘের গেটে, সাধারণ পরিষদের গেটে মুসলমানের কোরআনের আয়াতকে সেখানে সোনালী অক্ষরে লিখে দেওয়া হয়েছিল। ভাইরা আমার, জাতিসংঘের মহাসচিব সারা পৃথিবীতে রাষ্ট্রপ্রধানদের কাছে তিনি আবেদন করলেন,
তোমরা আমাদের একটা চিরন্তন বাণী পাঠায় দাও, যেখানে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ, সমস্ত দেশের মানুষ একত্রিত হতে পারে। জাতিসংঘ গোটা পৃথিবীর একটা সংস্থা, কাজে এখানে কোনো রাষ্ট্র, এখানে বিশেষ কোনো রাষ্ট্রের ব্যাপার নয়, গোটা পৃথিবীর সমস্ত দেশ, সমস্ত মানুষ যেন এটাকে পছন্দ করে, এমন একটা বাণী চিরন্তন এনে দাও। সারা পৃথিবী থেকে হাজার হাজার বাণী পাঠানো হয়েছে, কোনোটাই তারা গ্রহণ করে নাই। মুসলমান পবিত্র কোরআনের একটা আয়াত পাঠাই দিয়েছিল, ওই আয়াতটি দেখে বিজ্ঞানীরা অবাক হয়েছে যে জাতিসংঘের অ্যাপ্রোপ্রিয়েট, জাতিসংঘের জন্য উপযুক্ত একটি আয়াত মুসলমান পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জাতিসংঘের গেটে, সাধারণ পরিষদের গেটে পবিত্র কোরআনের যে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, যে বিষয়টি পৃথিবীর মানুষকে নাজিল করে শোনায় দিলেন, যেটা আজকের পৃথিবীর ওই সমস্ত ব্যক্তিরা মুসলমানের কোরআনের সেই আয়াতটিকে রিজেক্ট করতে পারে নাই, বাতিল ঘোষণা করতে পারে নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে পুরুষ এবং নারী দুটো দলে বিভক্ত করে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নারী আর পুরুষ, পুরুষ এবং নারী এই দুটো দলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা একদল পুরুষ, আরেক দল কি? নারী। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমি তোমাদের আত্মীয়তার বন্ধন সৃষ্টি করে দিয়েছি। জগতের মধ্যে কোনো পুরুষ যার জীবনে কোনো নারী আসে নাই, জীবনে যার ঘরের মধ্যে কোনো স্ত্রী নাই, যেই পুরুষটি জীবনের মধ্যে কোনো নারীর স্পর্শ পেল না, জগতের মধ্যে কোনো নারীর সাথে যার জীবনের সঙ্গ দেওয়ার সুযোগ হয় নাই, নারী যার জীবনে নাই, সেই পুরুষের জীবন কিন্তু অর্ধেকই মিথ্যা। ঠিক একজন নারী যার জীবনের মধ্যে একজন পুরুষ আসে নাই, তার জীবনটাও অর্ধেক কি? মিথ্যা। আমি সামনে সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। সম্মানিত সুধী, আজ পর্দার কথা আসছে। স্বামী এবং স্ত্রী এরা একে অপরের আপন। আমার আল্লাহ বলছেন, এটা আমার কুদরতের একটা বিশাল খেলা। জগতের মধ্যে এই মানুষকে আমি এত অপূর্ব করে সৃষ্টি করেছি যে মানুষকে দেখলে মানুষ পাগল হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা কি হয়েছে? কতক্ষণ না পাগলিনী হয়ে গেছে, জগৎ মাতোয়ারা হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিয়েছেন, সেদিন আরবের মেয়েরা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল, রে খাদিজা, তুমি আরবের এমন একজন যুবককে বিয়ে করলে, যেই যুবকের ঘরে টাকা নাই, পয়সা নাই, যেই যুবকের কোনো সহায় সম্পদ নাই, এমন একজনকে তুমি বিয়ে করলে যার কোনো সুন্দর ড্রয়িং রুম নাই, কোনো লিভিং রুম নাই, কোনো ডাইনিং রুম নাই, যার বাড়ি দোতলা, তিনতলা, পাঁচতলা নাই, যার ঘর অ্যাপার্টমেন্টের মতো নতুন করে সাজানো গুছানো নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আরবের মেয়েদের অভিযোগ, রে খাদিজা, তুমি তো দোতলা বাড়ির মেয়ে, সম্পদের তোমার অভাব নাই, অর্থের কোনো অভাব নাই, তুমি পৃথিবীর মধ্যে বড় বড় লোকের সাথে বিয়ে বসতে পারতে, তা না করে তুমি একটা গরিব মানুষকে বেছে নিলে বিয়ের জন্য। আমার নবীকে বেছে নেওয়ার কারণে সেদিন আরবের মেয়েরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল যে তুমি জম্মের ঠকা ঠকছো, তুমি এমন ঠকা ঠকেছো, তোমার মতো জগতে আর কেউ বেশি ঠকে নাই। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে আরবের মেয়েরা, তোমরা শোনো, আমি খাদিজা জম্মের ঠকা ঠকি নাই, বরং পৃথিবীর মধ্যে আমার চেয়ে সবচেয়ে বেশি কেউ জিতে নাই। আমি এত বেশি জিতেছি, পৃথিবীর মধ্যে কোনো নারী আমার চেয়ে বেশি জিতে নাই। আরবের মেয়েরা
তোমরা কি আমার জীবনী জানো? আমি খাদিজা মোহাম্মদের সাথে বিয়ে হওয়ার আগে 2 স্বামীর সংসার করেছি। আমার বয়স এখন 40 বছর। লোকে বলে নারীরা 20-তে বুড়ি হয়, আমি তো ডবল বুড়ি হয়ে গেছি। আমি 2 জন স্বামীর ঘর সংসার করতে গিয়ে আমার গর্ভে সন্তান জন্ম নিয়েছে। অতএব আমার মতো একজন বৃদ্ধা মহিলাকে এই পৃথিবীর কোন যুবক বিয়ে করার কথা নয়। মোহাম্মদকে বিয়ে করার পরে আমি জিতেছি। কিভাবে তোমরা জানো? এই জগতের মধ্যে আমার তার স্ত্রী হিসেবে সংসারে আসার আগে আমি 2 জন স্বামীর ঘর করছি। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 25 বছর বয়স, একজন টাটকা যুবক। এই সময়কালের মধ্যে তিনি কোন নারীর গায়ে হাত দেন নাই, আর কোন নারীও তার গায়ে স্পর্শ করে নাই। আমি ইনটেক্ট একটা পবিত্র মহাপবিত্র যুবক আমার লাইফে আমি পেয়েছি। আমি জন্মের জিতা জিতছি। আমি হারি নাই, আমি ঠকি নাই। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনে আমি এমন একজন স্বামী পেয়েছি যিনি ঘরের ভিতরে ঢুকলে কোনো বাতির প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, গভীর অমাবস্যা রজনীতে আমার হাতের সোনামুখী সুইটা হারিয়ে গেছিল। রে পৃথিবীর নারীরা, তোমরা আমার স্বামীকে চেনো না। তিনি ঘরে ঢোকার সাথে সাথে আমার ঘরটা পূর্ণিমার চাঁদের আলোর মতো আলোকিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিরমিজি শরীফ খুলে দেখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় রাতের বেলায় যখন প্রবেশ করলেন, তখন আকাশের মধ্যে সূর্যও ছিল না, চন্দ্রও ছিল না, চাঁদেরও আলো ছিল না, সূর্যের আলো তো ছিলই না, যেহেতু রাত। হযরতে ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, নবীজি মদিনার জমিনে পা রাখার সাথে সাথে গোটা মদিনা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি আলোকিত হয়ে গেল। ওইখান থেকে ভাইরা আমার, ওইখান থেকে মদিনা হলো মুনাওয়ারা। বলুন, ওইখান থেকে মদিনা কি হলো? মুনাওয়ারা। যারা নবীকে নূরের নবী স্বীকার করে না, তারাও মদিনা মুনাওয়ারা কয়। দেখছেন বোকা, মদিনা মুনাওয়ারা তাও কয়। আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, এই পৃথিবীর সূচনা হয়েছে পুরুষ এবং নারী দিয়া। কন্যা পুরুষ এবং কি নারী দিয়া। আমার আল্লাহ বলেন, পুরুষ এবং নারীর সৃষ্টির ভেতরে রয়েছে আমার অসংখ্য কুদরতি ক্ষমতা। রে বান্দা, পুরুষ তোমার পাশে তোমার স্ত্রী নারীকে আমি তৈরি করেছি। আল্লাহ বলেন, এ কারণে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর সৃষ্টি বাবা আদমের সাথে পাশাপাশি এই ঘোষণা করেছে। কিন্তু আজ এই পৃথিবীর মধ্যে যদি নারীদের ইতিহাস খুঁজে দেখা যায়, তাহলে এমন একটি জাহিলি যুগ অতিক্রম করেছে পৃথিবীর উপরে, এমন একটা বর্বর যুগ অতিক্রম করেছে, এমন একটা ঘূর্ণিঝড়, এমন একটি অত্যন্ত খারাপ অবস্থায় পৃথিবীর মানুষদের উপরে প্রবাহিত হয়েছে, সময়টা কেটেছে, যেই সময়কালে কোনো নারীকে কখনো মানুষ হিসেবে মূল্যায়ন করা হয় নাই। ভাইদের খেদমতে আরজ করতে চাই, শয়তান তো বাবা আদমকে সেজদা না করার পর থেকেই শয়তান শপথ নিয়েছে, দেখি তুমি আদম আর হাওয়া কেমনে থাকো, তোমাদের কাপড় খুলাইয়া ছাড়বো। কতক্ষণ ভাইরা আমার, বাবা আদম এবং মা হাওয়া সুখের জান্নাতে তারা বাস করছেন। সুখের জান্নাতের বাসটা তার ভালো লাগে নাই। শয়তান কখনো এই পৃথিবীর মধ্যে কোনো শান্তি সে চায় না। এই জন্য জগতের মধ্যে শুধু সাধারণ মানুষ নয়, বরং নবীরা পর্যন্ত আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানা চেয়েছেন। কতক্ষণ না হযরত মুসা আলাইহিস সালাম আউযু বিল্লাহ পড়ছেন, قال أعوذ بالله أن أكون من الجاهلين। হযরত নূহ নবী আউযু বিল্লাহ পড়েছেন, আমার নবী নিজেই আউযু বিল্লাহ পড়েছেন।
কতক্ষণ না? ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান সম্বন্ধে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই পৃথিবীর মধ্যে তোমরা যারা পুরুষ এবং নারী দুই দল মিলে জগতে তোমরা পৃথিবীতে সুখের সংসার বানাবে, তোমাদের ভেতরে নারী এবং পুরুষের তারতম্য সৃষ্টি করবে শয়তান। জগতের মধ্যে তোমাদের মানহানি, তোমাদের ইজ্জত ধ্বংস করবে কে? শয়তান। কাজে এই শয়তান থেকে তোমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। এই জগতের মধ্যে সর্বপ্রথম শয়তানই জান্নাতের মধ্যে ব্ল্যাকমেইল করে প্রবেশ করে মা হাওয়া এবং বাবা আদমকে ধোঁকা দিয়েছিল। তার উদ্দেশ্য হচ্ছে যে মা হাওয়া এবং বাবা আদমের গায়ের থেকে আভিজাত্যের পোশাক, নূরের পোশাক, জান্নাতের পোশাককে খুলিয়ে দিয়ে যেন তাদেরকে বেইজ্জতি করা হয়। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া লাহুমা মিন সাওআতিহিমা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ নিজেই বলেন, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে দিল। বাবা আদম মা হাওয়াকে শয়তানের উদ্দেশ্য হচ্ছে যে এদের আভিজাত্যের যে পোশাক, এই পোশাকটা তাদের খুলে ফেলে তাদেরকে নোংরা, তাদেরকে অপমানিত করা যায় কি না। পবিত্র কোরআন বলছে সর্বপ্রথম শয়তান নারীদের গায়ের থেকে পোশাক নামিয়ে তাদেরকে বেইজ্জতি করেছে, নারীদের সম্মান নষ্ট করেছে। মা হাওয়া বাবা আদমকে সে অসম্মান করেছে। বাবা আদম মা হাওয়াকে জান্নাত থেকে বের করার জন্য এই শয়তান তাদেরকে পরামর্শ দিয়েছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, যেই গাছের ফল খাইতে আপনাদেরকে নিষেধ করা হয়েছে, আপনারা জানেন এই ফলটা কি? মা হাওয়া বলছেন ফলটা কি এটা তো জানি না। ভাইরা আমার, জগতের মধ্যে নারী জাতি হচ্ছে অবলা। শয়তান সাপের সাথে যুক্তি করে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ওদিকে ময়ূর নাচনি দিয়ে হযরতে মা হাওয়া বাবা আদমকে ঘর থেকে জান্নাতের কামরা থেকে বের করে নিয়ে এলো। শয়তান মা হাওয়াকে ডাক দিয়ে বলে, রে মা হাওয়া, আপনি কি জানেন মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, এই যেই গাছের ফল খাইতে আপনাদেরকে নিষেধ করা হয়েছে, এই গাছের ফল খাইতে নিষেধ করা হয়েছে কেন আপনি জানেন? মা হাওয়া বলছেন, না আমি জানি না তো। তখন শয়তান বলা শুরু করলো, শুনুন, শয়তান বলা শুরু করলো, যেটা অন্য কোনো উদ্দেশ্য নয়, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। জান্নাতে যাতে আপনারা বেশি দিন থাকতে না পারেন এবং আপনারা যেন ফেরেশতা হইতে না পারেন, এই জন্য আল্লাহ তাআলা গাছের ফল খাইতে নিষেধ করছে। গাছের ফল খান, আপনার ফেরেশতা হয়ে যাবেন। আর গাছের ফল খান, গোটা জান্নাত কিয়ামত পর্যন্ত, গোটা জান্নাত জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আপনাদের থেকে কেউ নিতে পারবে না। মা হাওয়া বলছেন, তো এটা তো চাই, তাহলে কি করতে হবে? কয় ফল খান। যখনই ফল খাওয়া শুরু করেছে, তখনই ফল খাওয়ার সাথে সাথে বাবা আদম মা হাওয়ার গায়ের থেকে নূরের পোশাক খুলে যাওয়া শুরু করেছে। এই যে বেপর্দা শুরু হয়ে গেল। শয়তান মা হাওয়ার দেহ থেকে পোশাক খুলে ফেলার চেষ্টা করেছে। পবিত্র কোরআন স্পষ্ট ভাবে সূরা আরাফের মধ্যে স্বীকার করেছে। পবিত্র কোরআন পৃথিবীর মানুষগুলোকে বলে দিয়েছে, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। সেদিন বাবা আদম মা হাওয়ার গায়ের থেকে পোশাক খুলবার চেষ্টা করেছিল কে? শয়তান। সরে বলেন কে? শয়তান। আর আজ পর্যন্ত আমাদের মা নারীদের গায়ের থেকে পোশাকটাকে খুলতে চায় কে? ওই শয়তান। ওই শয়তান তো এখনো আছে জগতের মধ্যে। শয়তান যখন সেজদা করলো না, আল্লাহ যখন তাকে বের করে দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন, তুমি তো মালউন, তুমি তো অভিশপ্ত, তুমি যাও। শয়তান বলছে, আল্লাহ আমি তো যাইতেছি, তবে আমার একটা কাজ দেন। কয় কি কাজ?
কই তোমার প্রিয় বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বলে দিলেন যাও, তোমাকে আমি সুযোগ করে দিলাম। এই পৃথিবীর মধ্যে যারা আমার মুখলাসিন, যারা আমার পবিত্র বান্দা, এই জগতের মধ্যে যারা আল্লাহওয়ালা, যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই জগতের মধ্যে যারা কোরআন পড়বে, যারা আমাকে মানবে, তুমি কোনোদিন তাদের দেহ থেকে তাদের পোশাককে তুমি নামাতে পারবে না। শয়তান বলল আমি ওদের সামনে দেবী উপস্থিত করব, দেবী। এই জন্য দেখবেন শয়তান হিন্দু সমাজের উপরে দেবতার চেয়ে দেবীকে উপস্থিত করছে বেশি। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে ইয়াদউনা ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। জগতের মধ্যে শয়তান তার কাজ ছিল একটাই, যে নারীকে সুশোভিত করা। এই জন্য আপনি দেখবেন দুর্গা, সরস্বতী, এই যে ওই সমাজের মধ্যে অমুসলিম যারা, তারা বেশি পূজা করে কার? নারীদেরকে। বলেন না, পূজা করে কার? নারীদেরকে পূজার আসনে বসাই দিয়েছে এবং নারীদেরকে পূজা করার জন্য তাদেরকে বাধ্য করেছে। শুধু তাই নয়, বরং শয়তান শপথ করেছে আল্লাহর কাছে সে বলছে মাবুদ, দুনিয়ার যত ধরনের খারাপ কাজ সবগুলো আমি এক একটি নারীর মাধ্যমে সংগঠিত করব। অতএব পৃথিবীর মধ্যে কোন নারীকে আর জগতের কেউ ভালোবাসতে চাবে না। আল্লাহ বলছেন আমি নারীকে ভালোবাসার পাত্র হিসেবে সৃষ্টি করেছি। আর শয়তান বলছে এই ভালোবাসা ভাঙার জন্য আমার যা করা দরকার আমি তাই করব। এখন আসে শয়তান এই ভালোবাসা ভাঙার জন্য কি কি ব্যবস্থা করেছে। আপনি রোমানিয়ান ইতিহাস খুলে দেখেন, আপনি এথেনিয়ান আইন খুলে দেখেন। ইন দ্য 17th century, সপ্তদশ শতাব্দীতে পৃথিবীর সমস্ত খ্রিস্টান পাদ্রী যারা, পৃথিবীর সমস্ত ধর্মযাজক যারা, তারা ওই ইহুদি খ্রিস্টান ধর্মযাজকরা একত্রিত হয়ে তারা গোল বৈঠক করলো, একটা কাউন্সিল করলো। এই কাউন্সিলের মধ্যে তারা সিদ্ধান্ত দিল নারীদের সম্পর্কে। তারা বলল যে দ্যাট ওম্যান হ্যাড নো সোল। এই পৃথিবীর মধ্যে কোন নারীর আত্মা বলতে গেলে কিছু নাই। ওরা বলল যে মেয়েরা মানুষ না, বলে না নারীরা কি না। দ্যাট ওম্যান হ্যাড নো সোল, একজন মহিলার মধ্যে কোনো জীবন আত্মা বলতে গেলে কিছু নাই, এটা মানুষ না। দ্বিতীয় নম্বর তারা বলল and would therefore not enter paradise। তারা বলল পৃথিবীর মধ্যে কোন নারী কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে সেই নারীর সম্পর্কে কি করা দরকার? তারা গোপন ভাবে পরামর্শ দিল যে পৃথিবীতে নারী জন্ম নিলে তাদেরকে শেষ করো, এই পৃথিবীর মধ্যে নারীকে বাঁচিয়ে রাখা যাবে না। নারী নিধন শুরু হলো। ভাইরা আমার, নারী হত্যার কার্যক্রম শুরু হয়ে গেল এমন কঠিন ভাবে, গোটা সমাজের মধ্যে নারীর উপরে মানুষের মারাত্মক খারাপ ধারণা সৃষ্টি হলো। ইভেন খ্রিস্টান ধর্মযাজকরা পর্যন্ত বলা শুরু করলো মা হাওয়া বাবা আদমকে নষ্ট করে ফেলেছে। মা হাওয়া বাবা আদমকে গন্ধম ফল খাওয়াইয়া জান্নাত থেকে নামিয়ে দিয়েছে। অতএব জগতের মধ্যে এমন কোন নারী নাই যে নারীর ভিতরে হাওয়ার চরিত্র নাই। কাজী হাওয়া মানে বল্লা, হাওয়া মানে বিচ্ছু, হাওয়া মানে পুরুষের জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। যে কারণে খ্রিস্টান যারা, তারা বলে, খ্রিস্টান ধর্মযাজক যারা, তাদের বক্তব্য হলো কোন নারীর দিকে তাকানো যাবে না, এমনকি মায়ের মুখের দিকে তাকানো পর্যন্ত গুনাহ। ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে নারীর সম্পর্কে পবিত্র কোরআন তাদের ইতিহাস তুলে ধরেছে। আমার আল্লাহ বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে আমার নবী, বিশ্ব নবী জগতে আসার আগে আরবের কোন ঘরে, পৃথিবীর কোন মানুষের ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا। কারো ঘরে মেয়ে জন্ম যখন নিত, কোন বাবার কাছে যদি খবর দেওয়া হতো
যে তোমার ঘরে মেয়ে জন্ম নিয়েছে, ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা, মেয়ে জন্ম নিয়েছে, তাহলে কি হতো? কোরআন বলছে জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তখন তার পুরা চেহারাটা কালো হয়ে যেত। চেহারা কি হয়ে যাইত? কালো। দেখেন নারীর উপরে কত বড় সন্ত্রাসী হামলা। পবিত্র কোরআন নারীর পক্ষে কথা বলেছে, নারীর চিত্র অঙ্কন করেছে কোরআন। এই নারীদেরকে কত তুচ্ছ করা হতো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিচ্ছেন জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। একজন বাবা নিজের ঘরে মেয়ে জন্ম নিয়েছে, এই কারণে তার চেহারাটা কি হয়ে যেত? মলিন হয়ে যেত, চেহারাটা এত খারাপ হয়ে যেত। ভাইরা আমার, পবিত্র কোরআন বলছে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বাবার ঘরে মেয়ে জন্ম নিল, জোরে কোন না, যেই বাবার ঘরে কি জন্ম নিল? সবাই বলেন বাবার ঘরে কে জন্ম নিল? একটি মেয়ে যখন বাবার ঘরে জন্ম নেয়, আমার আল্লাহ বলেন কোন বাবা মেয়ে জন্মের খবর শোনার সাথে সাথে তার মুখটা মলিন হয়ে যায়। শুধু মলিনই হয় না, কোরআন বলছে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, সে কেউ যেন তার মুখ না দেখে, এই জন্য সে অপমান বোধ করে চেহারা ফিরায় রাখে, কারোর সাথে দেখা করে না। যদি কেউ জিজ্ঞাসা করে কিরে তোমার বউর পেটে তো বাচ্চা ছিল, জন্ম নিছো কি, কি জন্ম নিছে কও না, এই প্রশ্নের উত্তর যেন দিতে না হয়, এই জন্য সে কি করতো? অপমানিত যেন না হয়, অপমান থেকে বাঁচার জন্য সে চেহারা ফিরাই নিত। মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যেই কন্যা শিশু সম্বন্ধে তাকে সংবাদ দেওয়া হয়েছে, কেউ যেন তাকে জিজ্ঞাসা করে লজ্জা না দেয়, এই জন্য সে কি করত? মুখটা ফিরাই নিত। শুধু মুখ ফিরিয়ে নিত তা নয়, কোরআন বলছে সে মনে মনে ভাবা শুরু করত আয়ুমসিকুহু আলা হুনিন, যে তাকে কি করবে? অপমান সহ্য করে বুকের মধ্যে জড়িয়ে রাখবে। আম ইয়াদুসসুহু ফিত তুরাব, না তাকে জীবন্ত মাটিতে পুঁতে রাখবে। কোনটা? জীবন্ত মাটিতে পুঁতে রাখবে। আও ইয়াদুসসুহু ফিত তুরাব আয়ুমসিকুহু আলা হুন, অথবা অপমান সহ্য করে বাবা নিজের বুকে জড়িয়ে রাখবে। কোনটা? এই দুইটার মধ্যে কোনটাই সে সিদ্ধান্ত নিতে পারত না। শেষ পর্যন্ত ওই বাবা ওই মেয়েটিকে তার কলঙ্ক থেকে বাঁচার জন্য, মেয়ে জন্ম নিয়েছে এই কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য, তাকে নিয়ে যেত কোথায়? গর্ত করে মারার জন্য। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন এমন একজন সাহাবী। মুসলমান হওয়ার পরে বললেন, হুজুর আমি মুসলমান হলাম, আমার জীবনের কি গুনাহগুলো মাফ হয়েছে? আল্লাহর নবী বললেন, রে সাহাবী, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, মুসলমান হলে পরে পূর্বের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করলে জগতের যত গুনাহ সে ব্যক্তি করেছে সব গুনাহ কি হয়ে যায় বলুন তো? মাফ হয়ে যায়। সাহাবী মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীকে বলেন, হুজুর মুসলমান হওয়ার কারণে কি আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে? আল্লাহর নবী বলেন, অবশ্যই তোমার কোনো গুনাহ নাই, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। নব মুসলিম সাহাবী বলেন, হুজুর আমার গুনাহ মাফ হয়েছে, হুজুর এ ব্যাপারে আমি বড় সন্দিহান। নবী বলেন, কি রে তুমি কি বলছো? পবিত্র কোরআন এই জগতের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জীবনের গুনাহ মাফের ঘোষণা দিয়েছে। আমি রাসূল তো বলেই দিয়েছি, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, মানুষ ইসলাম গ্রহণ করলে পূর্বের কোনো গুনাহ থাকে না, সব মাফ হয়ে যায়। নব মুসলিম লোকটি বলা শুরু করলো, হুজুর কথা আপনার ঠিক, তারপর আমার ভয় হচ্ছে আমাকে আল্লাহ হয়তো মাফ করেন নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, কেন এত বড় সন্দেহ তোমার ভেতরে কেন?
তখন ওই নবমুসলিম সাহাবী বলছেন, হুজুর আমি এখন আমাকে বুঝাতে পারছি না, বিশাল একটি কান্নার আওয়াজ আমাকে বারবার ব্যথা দিচ্ছে, আমি আমার জীবনে একটি মুহূর্তের জন্য সেই আওয়াজটা বলতে পারছি না। নবীজি বলেন, কি আওয়াজ সেটা? ভাই হুজুর, আমার ঘরে মেয়ে যখন জন্ম নিল, ওই মেয়েটি জন্ম নেওয়ার পরে আমার মনটা বড় খারাপ হয়ে গেল, কিন্তু অত্যন্ত ছোট্ট শিশু, ওই মুহূর্তে আমি তাকে জীবন্ত কবর দিব, আমি কিছু সময় নিলাম। এই শিশুটি যখন কিছু বড় হলো, হে আল্লাহ রাসূল, সেই শিশুটিকে আমি তার মায়ের কোল থেকে ফাঁকি দিয়ে আমার সাথে নিয়ে চললাম, হাতে আমার কুড়াল, ওই কোদাল হাতে নিয়ে শিশুকে নিয়ে আমি যাচ্ছি। ছোট্ট শিশুটা কোল থেকে যখন নামাই দেই, কখনো দৌড়ে এসে আবার আমাকে জড়িয়ে ধরে আব্বা আব্বা বলে ডাক দেয়, আবার আমার কোলে চড়ার জন্য সে আমার কাছে আবেদন করে, হাত উঁচা করে। আমি আমার ওই শিশুটিকে আবার কোলে তুলে নেই। এইভাবে নিতে নিতে যখন আমি পাহাড়ের দিকে যাওয়া শুরু করলাম, আমার হাতের কোদালটা ধরে আমার ওই ছোট্ট শিশুটি জিজ্ঞাসা করলো, বাবা এটা কি জিনিস? আমি বললাম, এটা কিছুই নয়, এটা দিয়ে মাটি গর্ত করব। ওই মেয়েটি আমার সঙ্গী হয়ে যখন পাহাড়ের উপত্যকা পর্যন্ত গেল, নবমুসলিম সাহাবী আল্লাহর নবীর কাছে বিবরণ দিচ্ছে, আমি গর্ত খোঁড়া শুরু করলাম, কোদাল দিয়ে মাটি কাটার সময় মাটি ছিটকে এসে আমার দাড়িতে লাগা শুরু করলো। আমার ওই মেয়েটা আমার দাড়ি থেকে মাটিগুলো সরাই দিয়ে বলে, বাবা এত জোরে কপাচ্ছ কেন, আস্তে আস্তে কাটো তুমি। আমি যে এটা তার কবর বানাচ্ছি, ওই মেয়ের খবর নাই। ভাইরা আমার, নবমুসলিম সাহাবী বলছেন, এরপরে গর্ত খোঁড়া যখন শেষ হয়ে গেল, আমি তার হাত পা বাঁধা শুরু করলাম। হাত পা বেঁধে যখন আমি শেষ করছি, ওই মুহূর্তে মেয়েটি আমারে ডাক দিয়ে বলে, বাবা তুমি আমারে হাত পা বাঁধো কেন? কি জন্য তুমি আমার হাত পা বাঁধতেছো? আমি কি অপরাধ করেছি বাবা? খোদার কসম করে বলছি রে বাবা, তুমি আমাকে গর্তের মধ্যে ফেলে দিও না, আমি কোনোদিন তোমাকে কলঙ্কিত করব না, কোনোদিন তোমাকে আমি হেয় করব না, কারো কাছে আমি তোমাকে কোনোদিন ছোট করব না রে বাবা, তুমি আমাকে বেঁধো না। আমি মেয়ের সেই করুণ আর্তনাদ চিৎকার আমি শুনি নাই। আমি পাষণ্ড পিতা, তার দেহটাকে যখন গর্তের মধ্যে ফেলে দিলাম, ওই মুহূর্তে হাতের মধ্যে বড় একটা পাথরের চাকা নিয়ে তার বুকের উপরে যখন আমি সজোরে পাথর দিয়ে আঘাত করলাম, বুক ফেটে যখন ফিনকি দিয়ে রক্ত বের হলো, ওই মুহূর্তে আমার মেয়েটি ডাক দিল, বাবা। ওই আওয়াজটি আজ পর্যন্ত রাসূল আমি ভুলতে পারি না। এ রাসূল এমন একটা কঠিন আওয়াজ। আমি মুসলমান হয়েছে ঠিক কথা, কিন্তু আমার হাতে সেদিন আমার নিজের মেয়েটাকে আমি এভাবে নির্মম ভাবে কবর দিয়েছি। আমার মেয়েটির কান্নার আওয়াজ আজ পর্যন্ত আমাকে বিষিয়ে তুলছে। ভাইরা আমার, জগতের মধ্যে সেদিন কন্যা সন্তানকে বাবা জীবন্ত কবর দিত, এটার প্রতিবাদ করার মতো কোনো মানুষ ছিল না। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে নারীরা ঠিক এমনি করে এত বড় নির্যাতনের শিকার হয়েছিল, বিশ্বজগতে কোন নারীর উপরে দরদ করার মতো কোন ব্যক্তি জন্ম নেয় নাই। কথা বুঝতে পারছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে যখন আগমন করলেন, আগমন করার পরে তখন এই নারীদেরকে তিনি প্রতিষ্ঠিত করে দিলেন। সারা পৃথিবীর নারীদেরকে বললেন, রে নারীরা আসো, ইসলাম তোমাদেরকে এই পৃথিবীতে মানুষের মর্যাদা দিয়েছে। খোদ ইংল্যান্ড, খোদ লন্ডন, ইংল্যান্ডের ইতিহাস আপনি খুলে দেখুন, কোরআন নাজিল হওয়ার 1200 বছর পর, 1250 বছর পর তারা নারীদেরকে কাগজে দস্তখত করার সুযোগ দিয়েছে। 1250 বছর পর কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে, আর তারা পৃথিবীর মধ্যে প্রথম নারীদেরকে ব্যাংকের কাগজে সই করতে দিয়েছে 1250 বছর পরে। কথা বুঝতে পারছেন? তার মানে 1881 সালে লন্ডনে প্রথম, ইংল্যান্ডে প্রথম নারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ পায়। এর আগে এই ইংরেজ জাতি, খ্রিস্টান জাতি, তারা নারীদেরকে কখনো মানুষের মর্যাদা দেয় নাই। কথা কি বুঝতে পেরেছি? আমি আপনাদেরকে সন্তানিক উল্লেখ করে বললাম কেন? যেহেতু তারা
নারীদের সম্পর্কে বলেছে নারীরা কেমন, নারীরা হচ্ছে এমন, এ ওম্যান আনফিট টু সাইন। একজন নারীর কোন অধিকার নাই দস্তখত করার, না তো মেকুইল, না তো টিউটর, না তো ক্রিয়েটর, না তো উইটনেস, না তো কোনো অ্যাক্ট, কোনো দলিল, কোনো কথা, কোনো কাজের ক্ষেত্রে কোনো নারীর মূল্যায়ন কিছুই ছিল না। বরং রোমানিয়ান আইনের মধ্যে বলা হয়েছে a woman, she and her property passed into power of her husband। বলছে একজন নারী যখন বিয়ে বসতো, বিয়ে বসলে সে এবং তার সম্পদ স্বামীর কেনা সম্পত্তির মতো হয়ে যেত। তখন এই নারীর কিছু করার থাকতো না। বিয়ে বসা মানে এই নারীর পুরা সম্পদ এবং তার ইজ্জত সম্ভ্রম সবটার মালিক তার স্বামী। ইভেন অ্যাথেনিয়ান আইনের মধ্যে বলা হয়েছে, অ্যাথেনিয়ান আইনের মধ্যে বলা হয়েছে যে a woman was the actual bond servant of her husband। বলা হয়েছে একজন নারী অন্য কিছু নয়, বরং একজন নারীর পরিচয় হলো সে হচ্ছে একজন কৃতদাসী, একটা কেনা দাসী। যেমন একজন নারী ছিল কি তেমন। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? জোরে বলেন, বোঝা যাচ্ছে? তাহলে পৃথিবীর মধ্যে নারীর অবস্থান ছিল কত করুণ। ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে ইসলাম নারীদেরকে প্রতিষ্ঠিত করেছে, নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে পবিত্র কোরআন ঘোষণা দিল, উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। পুরুষের দেহের পোশাক হলো নারী, আর নারীর দেহের পোশাক হলো পুরুষ। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে সমস্ত পুরুষদেরকে বলে দিলেন, খবরদার নারীদেরকে তুচ্ছ করার কোনো সুযোগ নাই। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, নারীদের সাথে ভালো ব্যবহার করবে, কোন সময় নারীদের সাথে খারাপ ব্যবহার করবে না। আপনি দেখেন বর্তমান আমরা যে সময়কাল পর্যন্ত আছি, হিন্দু সমাজের মধ্যে নারীদের মূল্যায়ন আমরা যদি দেখি তাহলে অবাক হয়ে যায়। সেখানে স্বামী মরে গেলে স্বামীর চিতায় স্ত্রীকে আত্মাহুতি দিতে হতো, স্বামীর চিতায় স্ত্রীকে সহমরণে অংশীদার হতে হতো। স্বামী যেখানে তার আগুন দিয়ে যেখানে তাকে পড়া হবে, স্ত্রীকে ওই চিতায় শুয়ে দেওয়া হতো। এবং এটা ছিল তাদের ধর্মের সবচেয়ে বড় সওয়াবের কাজ। কথা কর না, ধর্মের সবচেয়ে বড় সওয়াবের কাজ ছিল কি? কথা কর না, স্বামীর চিতায় সহমরণে অংশগ্রহণ। রাজা রামমোহন রায় তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বললেন যে আপনি এর প্রতিবাদ করুন, এটা ধর্ম হতে পারে না। স্বামী মরে গেছে অথচ স্ত্রীকে সে আগুনে পুড়ে মরতে হবে কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি এটার প্রতিবাদ করার মধ্যে সামান্য লাভ হয়েছে। আর সামান্য লাভ কি হয়েছে? সেটা হলো কোন নারী যখন, কোন স্বামী যখন মারা যেত, হিন্দু মরে গেলে চিতার মধ্যে তার শোয়াইয়া উপরে কাঠ দিয়ে যখন ঘি ঢেলে দেওয়া হতো, এখন আগুন দেওয়া হয় নাই, ওই সময় তার স্ত্রীকে বলা হইতো যে তুমি তোমার ওই স্বামীর চিতার উপরে সিধ হয়ে শুয়ে পড়ো। সীতা মানে সিধ হয়ে শুয়ে পড়া। কথা বুঝতে পারছেন? ওই সীতার মধ্যে সিধ হয়ে স্ত্রী শুয়ে পড়তো। আগুন দেওয়ার আগে, আগুন দিলে তো এই মরাটার সাথে ওটাও শেষ হয়ে যায়। এই জন্য স্বামীর ছোট ভাই যার নাম কি দেবর, কন্যা, স্বামীর ছোট ভাইকে কি বলে? এই দেবর শব্দ আসছে কোত্থেকে জানেন? দেবর শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয় বর। দ্বিতীয় বর। তখন সে তার ভাবিকে হাত ধরে উঠায় যে ভাবি তোমার স্বামী তো গেছে, এখন আমি তোমার স্বামী, আমি তোমার দ্বিতীয় বর। এর থেকে হলো সে দেবর। কথা কি বুঝতে পারছেন? দেবর শব্দের ইতিহাস আমি আপনাদেরকে শোনালাম, যেহেতু এই বিহারীবাজার তাফসীরুল কোরআন মাহফিল এটা বিশাল একটি মাহফিল। আমি মনে করি এই মাহফিল হচ্ছে জ্ঞান চর্চার মাহফিল। কথা বলেন না, এটা কিসের মাহফিল? জ্ঞান চর্চার মাহফিল। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেই দেবর মানে দ্বিতীয় বর, তার মানে স্বামীর পরে সে তাকে গ্রহণ করবে। সম্মানিত সুধী, এই আইন করেও বলেও তারা কোনোদিন নারীর সহমরণকে ঠেকাতে পারে নাই। ওই ভারতের গঙ্গা সাগরে সেদিন টুনটুন নামে একজন মহিলা সহ হাজার হাজার মহিলাকে সেখানে স্বামীর চিতা আত্মাহুতি দিতে হয়েছে। পুরো সুধীজন তার প্রতিবাদ করে নাই। 1995 সালে ইন্ডিয়ান পার্লামেন্টে আইন পাশ হলো যে স্বামীর চিতায় কোনো নারীকে সহমরণে উদ্বুদ্ধ করা যাবে না।
না হলে তাকে ফাঁসি দেওয়া হবে। ভাইদের খেদমতে আরজ করতে চাই, নারীর তার স্বামীর চিতায় আত্মাহুতি দিবে। এই পৃথিবীর মধ্যে নারীকে কত তুচ্ছ করা হয়েছে। গৌতম বুদ্ধ নিজে বলেছেন, নারীদেরকে তোমরা শিক্ষিত বানাইও না, এদেরকে লেখাপড়া শিখাইও না, লেখাপড়া শিখালে তোমাদের বেচ্চা খাবে। কতক্ষণ না এমনি ঠ্যাঙ্গের উপরে পাও, অল্প লেখাপড়া জানে, তার উপরে ঠ্যাঙ্গের উপরে পা দিয়া কত রকম হুকুম করে স্বামীরে। কথা বুঝতে পারছেন? অথচ ইসলাম সেই নারীর মর্যাদা দিয়েছে এত বড়। পৃথিবীর মধ্যে নারীদেরকে বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে নারীরা, ইসলাম তোমাদেরকে অফিসার বানিয়ে দিয়েছে, ইসলাম তোমাদেরকে ম্যানেজার বানিয়ে দিয়েছে। তোমরা ঘরের মধ্যে ম্যানেজার হয়ে বসে থাকবে, ঘরের মধ্যে অফিসার হয়ে বসে থাকবে, আর তোমাদের স্বামীরা মাঠে গিয়ে গিয়ে কাজ করে করে বেলা শেষে, মাসের শেষে বেতনটা এনে তোমার ঘরে জমা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সারাদিন পুরুষরা কাজ করে, সারা মাস কাজ করে, কাজ করার পরে যা পায় বেতন আদি সবকিছু এনে দেয় কাকে? ঘরের স্ত্রীকে এনে দেয় কিনা বলুন? তাহলে ঘরের স্ত্রীকে আল্লাহ তাআলা অফিসারের মর্যাদা দিয়েছে, তাদেরকে ম্যানেজার বানাই দিয়েছে, যে তোমরা ঘরে থাকো, বাইরে তোমার কাজ নাই। তারপর একজন নারী ব্যাংকে যেতে পারবে কিনা, একজন নারী বাইরে মাঠে যেতে পারবে কিনা, ইসলাম সে সুযোগও দিয়েছে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আসমা বিনতে আবি বকর নিজের ঘর থেকে 2 মাইল দূরে সেখানে গিয়ে তিনি তার বাগান দেখাশোনা করতেন, বাগানের খোঁজ খবর নিতেন। কাজে স্ত্রী স্বামীর সম্পদ দেখাশোনা করতে পারবে, ইসলাম তাকে অনুমতি দিয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং ইসলাম তাকে এত বড় মর্যাদা দিয়েছে, 1400 বছর আগেই নয়, বরং এই পৃথিবীর সূচনা থেকে নারীর মর্যাদা এত বড়। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হান্না বিনতে ফাকুস নামের এক মহিলা 98 বছর বয়স হয়ে গেল, তার গর্ভে কোনো সন্তান নাই। যখন তিনি ঘরে ফিরছিলেন আত্মীয়ের বাড়ি থেকে, একটা গাছের নিচে বিশ্রাম নিতেছিলেন। গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে বিশ্রাম শেষ হওয়ার পরে ওই মহিলা গাছের ডালের দিকে তাকিয়ে দেখে পাখি তার ছানাগুলোকে আধার খাওয়াচ্ছে। মায়ের মনের মধ্যে বন্যা শুরু হলো। মা তার আবেদন আল্লাহর দরবারে করা শুরু করলেন, প্রভু তুমি একটা পাখিকে যদি তার সন্তান দিয়ে তাকে খুশি করতে পারো, তাকে যদি সুখী করতে পারো, তাকে যদি আধার খাওয়াবার সুযোগ করে দিতে পারো, রে প্রভু তোমার মহান দরবারে ফরিয়াদ, আমার গর্ভকেও তুমি জিন্দা করে সেখানে তুমি সন্তানের ব্যবস্থা করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যাও। সাথে সাথে ওই মহিলা তার গর্ভের সন্তান নিয়ে আল্লাহর কাছে মান্নত করা শুরু করলেন, প্রভু তুমি যদি আমার গর্ভে সন্তান দাও, তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। বাইতুল মুকাদ্দাসের খাদেম, বাইতুল মুকাদ্দাসের খাদেম হওয়ার শব্দই হচ্ছে একটা ছেলে দরকার, দিলে তুমি মেয়ে দিও না, কি দিও? ছেলে দিও। মা নিজে মেয়ে চেয়েছে, তার গোপন আবেদন ছিল বাইতুল মুকাদ্দাসের খাদেম। খাদেম হতে গেলে তো পুরুষ হতে হবে, মেয়ে হলে চলবে না। ভাইরা আমার, মা গর্ভে সন্তান পেয়ে গেলেন। 98 বছর বয়সের একটা পুরাতন গর্ভ, যেই পেটের মধ্যে কোনো সন্তান জন্ম নেয় নাই, বন্ধাত্ম জীবন যিনি যাপন করছিলেন। পরিণত বয়সে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভে সন্তানের ব্যবস্থা করে দিলেন। সন্তান প্রসব করার আগে তার মান্যত ছিল বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে। তার মানে তিনি আবেদন করেছিলেন গর্ভের সন্তানটি হবে কি? ছেলে। বলেন না কি হবে? কিন্তু জন্ম দিয়ে দেখে মেয়ে, মাইয়া মানুষ। কতক্ষণ না কি জন্ম নিয়েছে? মেয়ে মানুষ। মা নিজেই মন খারাপ করলো যে শেষ বয়সে আল্লাহ চাইলাম, কিন্তু আপনি তো দিলেন না। আমি তো চেয়েছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, এত বড় মান্যত, এখন তো মেয়ে বিপদে পড়ে গেলাম। মান্যত পালন করতে হবে, বাইতুল মুকাদ্দাসে পাঠাতে হবে, কিন্তু এটা তো মেয়ে, এটা তো ছেলে না। এই জন্য মা অভিমান করে আল্লাহর কাছে বলা শুরু করলেন, রব্বি ইন্নী
ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিছি। সাথে সাথে আল্লাহ তাআলা তার ধমক দিয়ে দিলেন, মারাত্মক ধমক। আল্লাহ বলছে, হ্যাঁ খবরদার, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ ভালো জানেন তোমার গর্ভে কি জন্ম নিয়েছে, ছেলে জন্ম নিয়েছে না মেয়ে জন্ম নিয়েছে, কে জানেন? আপনার আল্ট্রাসোনোগ্রাফি এই মেশিন ধরার আগে আল্লাহ বুঝতে পারেন না মায়ের গর্ভে সন্তান আছে কিনা এবং সেই সন্তান ছেলে না মেয়ে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহামু ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, কোন নারীর গর্ভে কোন শিশু জন্ম নিচ্ছে, ছেলে জন্ম নিচ্ছে না মেয়ে জন্ম নিচ্ছে, কে জানেন? জোরে বলেন, কে জানেন? আপনার আল্ট্রাসোনোগ্রাফের পরীক্ষা নিরীক্ষার বহু আগে ভাইরা আমার, মায়ের গর্ভে যখন কোন শিশু অবস্থান নেয়, সেই শিশুটি ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহর নবী বলে দেন, ইদা সাবাকা মাউর রাজুল ফাকানাল ওয়ালাদু যাকারা ওয়া ইদা সাবাকা মাউল মারআতি ফাকানাল ওয়ালাদু উনসা ওয়া ইন ইস্তাওয়া ফাকানাল ওয়ালাদু খুনসা মুশকিল। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর বিজ্ঞানীরা শুনে নাও, আমি রাসূল তোমাদেরকে বার্তা শুনিয়ে গেলাম। পৃথিবীর যারা স্বাস্থ্য বিজ্ঞানী, যারা মরাকাটা বিজ্ঞানী, যারা মায়ের গর্ভ পরীক্ষা করতে পারো, আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম, যদি পৃথিবীতে মা আর বাবার মধ্যে বাবা যদি অগ্রগামী হন, তাহলে মায়ের গর্ভে সেখানে ছেলে জন্ম নেয়। আর যদি মা অগ্রগামী হন, তাহলে মায়ের গর্ভে সেখানে মেয়ে জন্ম নেয়। বাবা মা দুটির স্পার্ম এবং অভাব দুইটা যদি একসাথে মায়ের ওই রেহেমের মধ্যে যদি একসাথে যায়, আমার রাসূল বলেন ফাকানাল ওয়ালাদু খুনসা মুশকিল, তাহলে ওই সন্তানটি ছেলেও হয় না মেয়েও হয় না, বরং হিজরা হইয়া জন্ম নেয়। আল্লাহর নবী বলেন, হিজরা হইয়া খুনসা হইয়া যারা জন্ম নেয়, তারা কেমন করে জন্ম নেয়? ছেলে কখন জন্ম নেয়, মেয়ে কখন জন্ম নেয়, ছেলে এবং মেয়ে মায়ের গর্ভে কখন কোন মুহূর্তে আসে, আমার আল্লাহ বলেন আমি জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা তুমি চোখের পলক যখন মারো, কোন দিকে টিপ্পনি মারো তাও আমি দেখি। সুবহানাল্লাহ। এবং তোমার অন্তরের ভিতরে কি আছে এটাও আমার জানা আছে। কোন নারীর গর্ভে ছেলে জন্ম নিচ্ছে না মেয়ে জন্ম নিচ্ছে, কে জানেন? জোরে বলেন না, জানে কে? ওই মহান আল্লাহ, যিনি মায়ের গর্ভের শিশু সম্পর্কে যিনি অবগত, যিনি জানেন এই শিশু মায়ের গর্ভে জন্ম নিচ্ছে ছেলে না মেয়ে। আল্লাহ ধমক দিয়ে বললেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আরেক কেরাতে আছে বিমা ওয়াদাতি, তার মানে তুমি কি জন্ম দিছো এটা আল্লাহ ভালো জানেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই মা যার গর্ভের মধ্যে জন্ম নিল ছেলের জায়গায় কি, আল্লাহ ধমক দিয়ে তারে বললেন, শোনো আমি তোমার গর্ভে যে মেয়ে দিয়েছি, তুমি মন খারাপ করেছো রে মেয়ের জাতি মা, তুমি কেন মন খারাপ করলে? আমার আল্লাহ বলে দিলেন, তোমার গর্ভে যে মেয়ে দিয়েছি, এই মেয়েটা পৃথিবীর লক্ষ কোটি হাজার হাজার পুরুষের চেয়ে উত্তম। পৃথিবীর মধ্যে নারীকে উত্তম বলেছে কোরআন। বলো সুবহানাল্লাহ। কোরআন প্রথম ঘোষণা দিয়েছে যে নারী এত বড় হাজার হাজার পুরুষের চেয়ে উত্তম হতে পারে। আমার আল্লাহ সেই হান্না বিনতে ফাকুসকে বলে দিয়ে দিলেন যে এই জগতের মধ্যে তোমার গর্ভে যে মেয়ে জন্ম নিয়েছে, এই মেয়েটাকে আমি একজন নবীর মা বানাই দিব। হযরত ঈসা নবীর মা বানাই দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, জগতের মধ্যে পৃথিবীতে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। রে ভাইরা, ওই যারা বলেছে নারীর কোনো আত্মা নাই, যারা বলেছে নারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, যারা বলেছে এ ওমেন ইফ ম্যারিড, যদি কোনো নারী বিবাহিত হয়, she and her
প্রপার্টি, সে এবং তার যত সম্পদ আছে, পাস টু পাওয়ার অফ হার হাজবেন্ড, স্বামীর হাতে চলে যায়, স্বামী তার মালিক হয়ে যায়। এক সময়কালে তো এমন ছিল, নারীর প্রতি ছিল বড় অবহেলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জন্ম নিল ছেলে হযরত ইব্রাহিম। কে জন্ম নিছে? একটু সবাই কথা কন। জন্ম নিছে কে? ইব্রাহিম। জন্ম নিয়েছেন ছেলে ইব্রাহিম। আরবের নিয়ম অনুযায়ী কারো ঘরে শিশু জন্ম নিলে দাইমার কাছে দেওয়া হতো। নবীজি ইউসুফ নামে একজন কামার, যে দা তৈরি করে, আগুন দিয়ে লোহা নরম করে দা তৈরি করে, বাইরা খন্তা তৈরি করে, কুড়াল তৈরি করে, এমন একজন মানুষকে তার ছেলে ইব্রাহিমকে লালনের জন্য দিয়ে দিলেন। নবীজি তার নিজের সঙ্গী করে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহকে সঙ্গী করে নবী নিয়ে গেলেন, চলো আমার ছেলেটারে একটু দেখে আসি। আল্লাহর নবী জাবেরকে সাথে নিয়ে নিজের ছেলেকে দেখার জন্য ইউসুফের ঘরে গেলেন। নবীজি তার ঘর থেকে ছেলে ইব্রাহিমকে কোলে তুলে নিয়ে তার কপালে চুমু দেওয়া শুরু করলেন, তার গালে, তার মুখে, ঠোঁটে চুমু দেওয়া শুরু করলেন। হযরতে জাবের এক নজরে পলকহীন নেত্রে নবীর এই সকল কর্ম তিনি দেখার জন্য চোখের পলক মারেন নাই। নবীজি দেখলেন জাবের তার দিকে এক চাহনিতে দেখে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, রে জাবের, তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? তোমার তো চোখের পলক পড়তেছে না। হযরতে জাবের বললেন, নবীজি গো, আমি অবাক হয়ে গেছি এই মুহূর্তে, আপনি আপনার ছেলে ইব্রাহিমের গালে চুমা দিচ্ছেন যেভাবে। আমার ঘরে 8টা মেয়ে জন্ম নিয়েছে। কয়টা? সবাই বলেন না, কয়টা? 8টা। আমি 8টি কন্যা সন্তানের জনক। 8টি মেয়ে আমার ঘরে জন্ম নিয়েছে। আমার ঘরে 8টি কন্যা জন্ম নিয়েছে রাসূল। 8টি কন্যা বড় হয়েছে, আমি সবাইকে জামাইয়ের বাড়িতে বিদায় করেছি, ওরা জামাইয়ের বাড়িতে আছে। নবীজি গো, খোদার কসম করে বলছি, আমার এই 8টি মেয়ের মধ্যে কোনো একটি মেয়েকে আমি আজ পর্যন্ত কোলে তুলে নিয়ে দেখি নাই। মেয়ে জন্ম নেওয়া কলঙ্ক, কাজে আমার মেয়ে কোলে নেওয়া তো দূরের কথা, সবসময় আমি খেদাই দূরে দূরে রাখছি, ওগুলোকে কাছে আসতে দেই নাই। নবীজি, আপনি যেভাবে আপনার ছেলেকে আদর করছেন, খোদার কসম আমার একটা মেয়ের গালে আমি একটু চুমু দেই নাই, আমি তার মাথায় একটু হাতও বুলাই নাই। বুঝতে পারছেন কথা? আল্লাহর নবী বলেন, রে জাবের, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করতে জানে না, দয়াশীল আল্লাহ তার উপরে কখনো দয়া করবেন না। ভাইরা আমার, এই জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 8টি কন্যা সন্তানকে বিয়ে দিয়ে নবীর দরবারে তিনি বললেন, হুজুর, আমার যত সম্পদ আছে সবগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, যেহেতু মেয়েদেরকে বিয়ে দিয়েছি, ওরা জামাইয়ের ঘরে চলে গেছে, আমার আর এই সম্পদ দরকার নাই। আল্লাহর নবী বলে দিলেন, রে জাবের, শোনো, তোমার এই দান আমি গ্রহণ করলাম না, তোমার দান আমি রাসূল নিলাম না। জাবের বলেন, হুজুর, এত বিশাল দান আপনি নিলেন না, অর্ধেক দেন। আল্লাহর নবী বলেন, না রে জাবের, অর্ধেকও নেব না। হযরত জাবের বলেন, হুজুর, অর্ধেকও নিলেন না, তাহলে 1/3, 1/3 নেন। আল্লাহর নবী বললেন, জাবের রে, তোমার 1/3 নিলাম, কিন্তু শোনো, ওয়াসুলুসু কাসীর, তুমি যে 1/3 দিলে এটাও বেশি দিয়ে ফেলেছ। জাবের বলেন, হুজুর, পুরাটা দিলাম তাও আপনি নিলেন না, অর্ধেক দিলাম তাও আপনি নিলেন না, 1/3 দিলাম, 1/3 দিলাম। এটা নেওয়ার পরে আপনি মন্তব্য করলেন, রে জাবের, ওয়াসুলুসু কাসীর, 1/3 দিয়েছি, এটাও বেশি দিয়েছে রাসূল, কেন আপনি এতগুলো সম্পদ নিলেন না কেন? আল্লাহর নবী বলেন, রে জাবের, তুমি তোমার 8টি কন্যা সন্তানকে বিয়ে দিয়েছো, ওরা জামাইয়ের ঘর করতেছে, তুমি কি জানো তোমার এই 8টি মেয়ের মধ্যে কোন একটি মেয়ের স্বামী হয়তো মারা যাবে। যদি কোন একটি মেয়ের স্বামী মারা যায় আর ওই মেয়েটির ঘরে যদি টাকা পয়সা খাবার কিছু না থাকে, রে জাবের, তোমার 8টি মেয়ে যে স্বামীর সংসার করবে এমনটা তো নয়। এমনটাও হতে পারে যদি স্বামীর সাথে কোনো কারণে অবনিবনাত হয়, তোমার মেয়েটি যদি তালাক হয়ে যায়, তাহলে এসে দাঁড়াবে কোন জায়গায়? আল্লাহর নবী বলেন, জাবের, তোমার যদি সমস্ত সম্পদ আমি নিয়ে নেই, এই পৃথিবীর মধ্যে মেয়ের সবচেয়ে নিরাপদ জায়গা হলো বাপের ঘর। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে
কন্যা সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা হলো কি? বাপের ঘর। বাপের ঘরের চেয়ে নিরাপদ জায়গা জগতে আর নাই। আল্লাহর নবী বলেন, তোমার মেয়েটি যদি অসুস্থ হয়, অথবা জামাই মারা যায়, অথবা যদি কোনো জামাইয়ের সাথে তার সংসার পৃথক হয়ে যায়, তাহলে বলো তো দেখি ওই মেয়েটা এসে কোথায় এসে দাঁড়াবে? এই জন্য আল্লাহর নবী বলেন, জাবের রে, আমি এই সম্পদ নেই নাই তোমার মেয়েদের দিকে তাকাইয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার মেয়েদের দিকে তাকাইয়া আমি তোমার এই সম্পদ নেই নাই। কোন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে নাত রাসূল পরিবেশনার জন্য আমি আহ্বান করছি মাতিরাবাজার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রিফাত আহমদকে। الحمد لله حمدا كاملا هو أهله، والصلاة والسلام على نبينا لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى عز اسمه وجل جلاله في كتابه القديم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر به جلود الذين
تقشعر به جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل فما له من هاد صدق الله مولانا العظيم اللهم صل على مولانا مولانا اللهم صل على مولانا محمد وعلى سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا لا إله إلا لا إله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله لا لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جناب صدر مجلس معزز علماء کرام معزز ائمہ مساجد معزز حفاظ کرام پرم و چرم শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান এযাম নওজোয়ান ভাই হল দুস্থ আহবাব হল স্কুল মাদ্রাসার ছাত্র তলবা হল খসি খসি সবুজ অবুজ বাচ্চাইন হল পর্দার আড়ালে পর্দানিশীন আমার মাই আর বইন হল আল্লাহ تبارك وتعالى جل جلاله অসংখ্য গণিত শুকরিয়া কে আল্লাহ আমরারে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলর দ্বিতীয় দিনের মাগরিবর পরে আল্লাহর মেহেরবানিতে আমরা শরীক হইতাম পারছি শরীক হইবার তৌফিক আল্লাহ নসিব করছেন মেহেরবানি করি আমরার হাজিরি আল্লাহ কবুল ফরমাক সবে হোক আমিন আল্লাহ মাইকর ঠিকাদার কইবা উতরে ঠিক করি দেও না আমার মুখে আর ইয়ে মিলে না ঠিকাদার হই
আমার মুখে আর সঙ্গে মিলাওতে আমরা কুরআন শরীফের তাফসীর নাম লইয়া মজলিস করলাম উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা তোমরা তাফসীর মজলিস করিয়া কিংবা হাদিসের মজলিস করিয়া কিংবা শরীয়তের কোনো মসলা মসাইলের মজলিস করিয়া দুই সাইড ভাড়া যদি তোমরা দেও তে আমি এর উপরে উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা আমি একটা প্রশংসার সার্টিফিকেট কিয়ামতের দিন তোমরা দিব এই লাভবান হওয়া লাগিয়া আম মানুষে তফসির শুনাতায় ইকান যার জানা নাই এ দেখো কেউ বাড়ি রয়েছে যারা জানছই নাইছই আল্লাহ কিসমত নসিব করো যারা এই কথা খান জানে নাও ইনো আইয়া প্রত্যেক সময় বইলে একটা সার্টিফিকেট আল্লাহ দিবা কোরআন শরীফ আল্লাহ ফরমাইরা ওগা সুবহানাল্লাহ যারা এখনো বাইরে রয়েছে অন্তত সার্টিফিকেট পাওয়া লাগি পড়াশোনা খালি কই ফোট দেবা বিয়া শাদির সময় খামাই মেয়েটারে নিয়া নিজে দে স্কুল আনে ফুয়াইন শিক্ষিত হুয়াইনতে যদি চাই নাইয়া কোন রকম না একটা সার্টিফিকেট চাইলে নে তোর একবালা ছেলের গেছে শিক্ষিত ছেলের গেছে বিয়া দিতাম পারমু করিয়া কত অবস্থা আমি তাও না দেখছি মায়ে লইয়া যাইন বাবায় লইয়া যাইন একটা সার্টিফিকেট হইত বিয়ার সময় কইতা আমার মেয়ে এসএসসি পাস আমার মেয়ে ইন্টারমিডিয়েট পাস আমার মেয়ে দাখিল পাস আমার মেয়ে আলিম পাস ওসল ওলরে চালাইবা লাগি এটা বাট কোরআন শরীফের তাফসীর শব্দটাও এমন এক শব্দ যেটারে বুঝতে গিয়া অতকা নিলিম লাগে তাফসীর শব্দর মূল ফে সিন রার মাঝে মামলত কেমন ইয়া হায় রে হায় যদি কামিলর ছাত্র আপনারা হইতা যে আমি দিশা ধরাই দিলাম ফসরুন সফরুন হায় রে ফসরুন সফরুন এর বাদে ফরসুন ফসরুন সফরুন ফরসুন তিনটা বার ওই তাফসীর শব্দ থাকি ভাই তিনটা দৌড়াল জিনিস এটা আতে দরবার নাই তিনটার অর্থ এমন দূরর শব্দ এমন চেষ্টা করিয়া ইগুন্তরে দৌড়া লাগে তিনটাও আল্লাহ যে মেহরবানি করছেন আপনার পরিচালনা কমিটিয়ে তফসিরের নামে এক মজলিস করছেন ধন্যবাদ দিয়ার আল্লাহর বান্দা হলরে তাইন থাই আমরা রে কিয়ামতের দিন পেশ করবা বলে ইও মানুষও হল যারা কোরআন শরীফের তফসির হইয়া বইছে আমরাও সার্টিফিকেট দিলাম আমরা ইন্তজাম করলাম আর এরা আইয়া বইছেন বলিয়া সার্টিফিকেট খাই কিয়ামতের দিন লইয়া যে সময় খাড়া হই যাইবা আপনারা দেখছেন না নিও টিকেট আল্লাহ যত খারবার সকল খানো ঢুকা যায় সহজে আর টিকেট জান না ইও ভাই এসে ফিওনোর ভাও ধরিয়া টেকা 100 দিয়া কোন রকম ডাক্তারের কাছে যায় ই জাতীয় মজলিসের কিচ্ছু লইয়া গেলে কিতে হইব আল্লাহ ফরমাইরা কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলাই মিন আতা'i রাব্বিক ওয়া মা কানা আতা'উ রাব্বিকা মাহযুরা ওগা আকবার সুবহানাল্লাহ বলে এই সার্টিফিকেটটা দুনিয়াত শেষ নাই কিয়ামত পর্যন্ত ও সার্টিফিকেটে নেওয়া হইব ফাইল করি আল্লাহর আবা নুমিদ্দু হাউলা আল্লাহর স্পেশাল সার্টিফিকেট আল্লাহ ইটার এরা লাগি রাখছই যে জবানা তাইয়া মানুষে কোরআন শরীফ পর্যন্ত হড়া বাদ দিলেছে তিলাওয়াত বাদ দিলেছে কোরআন শরীফের লইয়া মজলিস বাদ দিলেছে কোরআন শরীফের কোনো মজলিস কোরআন শরীফের হয় না এমনি দার্জিলির বিভিন্ন সংগঠনের বিভিন্ন জাত পরিকল্পনার উপরে বড় বড় মজলিস সকল হয় কোরআন শরীফ পর্যন্ত যেন ছাড়ি দিবার অবস্থা আইছে ঠিক ইরা এই সময় কেন তফসির মজলিস নাম রাখিয়া ই এলাকার
বুজুর্গ হলে ই এলাকার গণ্যমান্য ব্যক্তি হলে ই এলাকার নেককার দিনদার আল্লাহওয়ালা ব্যক্তি হলে তফসির মজলিস কইয়া যেখান খরচইন আল্লাহ আমি দোয়া করি আর তার হাবি গোষ্ঠীরে ও উসিলায় মাফ করি দেখ সবে হোগা তার খানদানোর तमाम রে মাফ করি দেখ তফসির মজলিস সাধারণ মানুষে করবার নাই এ অনাকাঙ্ক্ষিত যেটা এই জবানাত পাওয়ার কথা নাই অনাকাঙ্ক্ষিত জিনিস তাফসীরের মজলিস হইতো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও যে সাতজন সাহাবী এই সময় মুফাসসিরুল কোরআন আসলা ও সাতজন বইতা আর ডরাইয়া কেউ গালাতাইতা না হোগা কারণ কোরআন শরীফ সম্পর্কে আপনারা জানেন মনে হয় একটা আয়াত কোরআন শরীফের ভিতরে দিছই কোরআন শরীফের ব্যাপারে আমরা পড়ি উড়ি কম ইন্না হাযাল কুরআন হোগা সুবহানাল্লাহ কোরআন শরীফ মুখে দিয়ে আইলেও কইছেন সুবহানাল্লাহ ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম আলহামদুলিল্লাহ রে কোরআন শরীফে যারে লাগাল হইছে তারে স্ট্যান্ডিং পজিশন আনি লইছে হোগা সুবহানাল্লাহ একেবারে জীবনে একজন মানুষ পজিশন আওয়া লাগিয়া যদি কোরআন শরীফের লোক লইলাই তা কোরআন শরীফে তারে স্ট্যান্ডিং পজিশন আনিলাই এই বেটা কিয়ত খাড়া হয় এই সময় কোরআন শরীফে তারে একেবারে আস্থা পৃথিবীর গুরুহুরে হাসরের ময়দানও তারে বিরাট একটা নমুনা দরিয়া আল্লাহ কোরআন শরীফের লোক যে লইছে তারে আল্লাহ হাজির করবা তা খোয়া হয় না আমি ইচ্ছা বকল তারা বেশ লম্বা লম্বা মাথা ধরবা করি আমরা কই সুবহানাল্লাহ ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম আল্লাহু আকবার কত বড় সার্টিফিকেট কোরআন শরীফ যে পড়ি লইতো ভার্সে কোরআন শরীফে যে হেদায়েত করি লইছে কোরআন শরীফের দ্বারা যার হেদায়েত নসিব হইছে তারে একটা স্ট্যান্ডিং পজিশন অফিসার বানাই লইছে দুনিয়া লাগি ও আখিরাত লাগিও ও সুবহানাল্লাহ কোরআন শরীফ আল্লাহ খাইল কিয়ামতের দিন আলগা তারারে বিচার আলগা করে হইব আলগা তারার বাট করিয়া আলগা এক ময়দানও নেওয়া গিয়ে কোরআন শরীফ মুখস্থ যারা করছই একেবারে কিয়ামত পর্যন্ত এই মুখস্থ তাহার দায়িত্ব আল্লাহর হাতে তাই নিছই নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার এই দায়িত্ব আমি যে বন্দায় কোরআন শরীফে সিনাত নিছে কি আমি দায়িত্ব নিলাম কি সিনাত রাখা এর মাঝে কেউ যদি আমরা বলি যাও কিসমত খারাপ কপালর দোষে যদি বুলতে বলছই আর নাই কোরআন শরীফ বুলবার নাই বদলাইবার নাই ইদর উদর নিবার নাই জের জবর বদলাইবার নাই যেল্লা আছে কিয়ামত তলক আল্লাহ তাআলা সুবহানাল্লাহ খানে এটার হেফাজতের জিম্মাদারি আল্লাহর আছে ইলা কিতাব বার হলো গায় আস্তা পৃথিবী জুড়িয়া বার হতে পারে বদলিছে না আল্লাহ হলে লেখিয়া কইবা আমার লেখার মাঝে যদি কোথাও ভুল আপনাদের চোখে পড়ে আমাকে জানাইবেন দ্বিতীয় সংস্করণে তা শুদ্ধ করা হবে আর আপনার কিতাবের উপরে পয়লা কথা উলাই ইনর জের জবর পেশ নক্তা তসদিদ জজম সাকিন মদ ইটা একটার মাঝেও কোনো সন্দেহ নাই বয়াও দিছি জেলা আছে ওলা তাকবো ওকে সুবহানাল্লাহ ইকান ফড়িতা নাতে গীতা করতা সব পড়তা নাতে গীতা করতা আজ আল্লাহর সৃষ্টি করছে तमाम পৃথিবীর মাঝে কোরআন শরীফ জেলা জিবরিল আমিনের সময় জিবরিল আমিনে নাজিল করছে জিবরিল আমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখছেন আমানত একেবারে জামানত সালামত কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পাইবানি খেউর
বহুত বহুত জ্ঞানী গুণী হলোর বই টই পাওয়া যায়, বই টই পাওয়া যায়, বাক্কা পাওয়া যায়, লেখাও পাওয়া যায়। প্রথম সংস্করণ কোনো ভুল ভাইয়া আনলেও দেখা যায়, তান কজ্জা লড়ি যায়, বাদরটা ঠিক করে দেয়নি, দিয়াও আবার হই। আর যদি ভুল উল ভরে আমরা রে জানাই যেন মেহরবানি হই শুদ্ধ করা যায়। ও কোরআন শরীফ বেঠা বনা যায়, কোরআন শরীফ পড়িলে বেঠা বনা যায়, কোরআন শরীফ বলি হইলে বলিয়ান হওয়া যায়, কোরআন শরীফ হইলে বিরাট বাহাদুর হওয়া যায়। কোরআন শরীফ যার মাঝে আইছে একটা বাহাদুর। সুবহানাল্লাহ। আমি কইয়ান না, আল্লাহ ফরমাইরা ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ দিছে তানে জাগাত পাই দিছে আকওয়াম বুঝছনি, একেবারে অ্যাটেনশন অবস্থায় মজবুত, নাই বাইডুলে একটা বেটা বলি গেল, একটা বেটা কিতাব বেটা লুয়া কিতাব হইতাম যদি মিসাল দেওয়া ঠিক নাই, মজবুত আল্লাহ করিলে ইলা তার কোরআন শরীফের ফায়দা হইল খান যারা কোরআন শরীফ পড়ো তার ইমানও মজবুত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ইমান মজবুত হয়ে যায়। কোরআন শরীফ ভিতরে হামাই গেলে তার ইমানদারিরে মজবুত বানাইলে, আকিদা মজবুত করিলে। দেখুন যেন আরো ধরা হইয়া কথাবার্তা ও অটল হইছে, বেটায় হইছে, আর লড়াই যায় না, আর মাথাইও না রে বা তান এক কথাও, তান এক কথাও। বেটার কাছে বিচারও যাইও না, বেটার কাছে বিচারও যাইও না, যেটা বেটায় বুঝবো সত্য এক জোড়া নাড়াইতে হারতে নাই। কোরআন শরীফে তারে আকওয়াম ন্যায় পরায়ণ বানাইলে। সুবহানাল্লাহ। আল মুখতাতাফ কিতাবর নাম আছিল আল মুখতাতাফ। ও মুখতাতাফ কিতাব নমাজর বহসল লেসুন। আল্লাহর বন্দা নমাজও গিয়া খাড়া হইছে, আর খাড়া হইয়া রুকু সজ্জা ভাউরি লইছে, আর বেমতাল্লা লাগান 2 ঘন্টা 3 ঘন্টা উবাইতে আছে। আওরর মাঝে উবা দেখিয়া লড়াচড়া না দেখিয়া ফাঁকিয়া বইয়া তার শরীরের খাজুয়া লড়াচড়া করে বিটিয়া উঠিয়া গেছে কি বেটা হইয়া। তুই যদি ইলা সাইতে সাইতে তুই বেয়া হইল ইজাস ইজা জাহিলাহু, তুই যদি ফুরা জাহিল জাহিল হই যাসি আশারা ইলাইহি ফাকাদ আশারা ইলাইহি। আল্লাহ তান ভক্ততা কি ওরে খুসা মারিয়া হই, কুসা মারিয়া ও আপনি পড়ি গেল আল্লাহর কুসা, আল্লাহ কুসা মারলে কিতা করবা, মায়া করবা না মারিলেই। আমার বন্দা বেউস হয়ে গেছে, দেখুন না নি প্রেমিক প্রেমিকা লাগি শোনা যায় যে সময় বেউস হয়ে গেছে, তখন আমরা উঠিয়ে কই হ্যাঁ তার আর প্রেমটা সার্থক, প্রেম সার্থক হয়েছে। সিঁড়ি ভরা ধরছই না রে ইসু জুলেখা ধরছই না রে, পড়লে দেখবা দেখ রে জান দেলায়, আপনি আল্লাহ লাগি জান দেওয়া লাগি যে সময় দিলাইলে ফাকাদ আশারা ইলাইহি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার